আসসালামু আলাইকুম। আমরা ক্ষমার বিষয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা দেখব আল্লাহ আমাদেরকে ক্ষমাপরায়ণ হওয়ার জন্য কি কি শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদের ক্ষমাপরায়ণতার জন্য কি কি শিক্ষা দিয়েছেন। আর আমরা দেখব আত্মসাৎ, আমানতের খেয়ানত, এই সমস্ত বিষয়গুলোতে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রসুলকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন সূরা আরাফ আয়াত 199 থেকে 200। আপনি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করুন, সৎ কাজের নির্দেশ দিন এবং মূর্খদেরকে এড়িয়ে চলুন। আর যদি শয়তানের কুমন্ত্রণা আপনাকে প্ররোচিত করে, তবে আল্লাহর আশ্রয় চাইবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আল ইমরান 159 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। যদি আপনি রূঢ় ও কঠোর চিত্ত হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। কাজেই আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন। তারপর আপনি কোনো সংকল্প করলে আল্লাহর উপর নির্ভর করবেন। নিশ্চয়ই আল্লাহ নির্ভরকারীদের ভালোবাসেন। আল্লাহ নিজের এই গুণটি শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই নয়, তার বান্দাদেরকেও অর্জন করতে অনুপ্রাণিত করেছেন। এভাবে সেই গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ তাআলা অনুপ্রাণিত করেন এভাবে। সূরা নিসা আয়াত 149। যদি তোমরা সৎ কাজ প্রকাশ্যে করো অথবা গোপনে করো, অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও, তবে জেনে রাখো যে আল্লাহ নিজেও ক্ষমাকারী, সর্বশক্তিমান। যদি তোমরা সৎ কাজ প্রকাশ্যে করো অথবা গোপনে করো, অথবা যদি তোমরা অপরাধ ক্ষমা করে দাও, তাহলে জেনে রাখো যে আল্লাহ নিজেও ক্ষমাকারী, সর্বশক্তিমান। আল্লাহর বান্দা হিসাবে তাই আমাদের উচিত ক্ষমা, দয়া ও উদারতার গুণে নিজেদের সজ্জিত করা। আল্লাহ আমাদের সে অনুপ্রেরণাই দিয়েছেন। মহান আল্লাহ বলেন সূরা তাগাবুন আয়াত 14, তোমরা যদি ওদের মার্জনা করো, ওদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং ক্ষমা করো, তবে জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। মহান আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন। ক্ষমাকারীকে আল্লাহ ক্ষমা করেন। ক্ষমাশীলতাকে পরকালীন সমৃদ্ধির উপকরণ বলে মহান আল্লাহ ঘোষণা করেছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে সূরা আল ইমরান 133-34। সূরা আল ইমরান 133-134। তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবিত হও, যার প্রশস্ততা আকাশমণ্ডলী ও পৃথিবীর ন্যায়, যা প্রস্তুত রাখা হয়েছে সচেতনদের জন্য, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী আর মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। মানুষকে ক্ষমা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন। মহান আল্লাহ বলেন সূরা নূর আয়াত 22, আর তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী, তারা যেন শপথ না করে যে তারা আত্মীয় স্বজন, অভাবগ্রস্তকে ও আল্লাহর রাস্তায় হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমাকারীকে পুরস্কৃত করার ওয়াদা করেছেন। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন সূরা শুরা আয়াত 40, আর মন্দের প্রতিফল মন্দ, এরপর যে ক্ষমা করে দেয় এবং আপোষ নিষ্পত্তি করে, তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না। ক্ষমাশীল ও ধৈর্যশীলদের প্রশংসায় পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে সূরা শুরা আয়াত 43, যে ব্যক্তি ধৈর্য ধরবে ও ক্ষমা করবে, সন্দেহাতীত ভাবে তা বড় উচ্চ মানুষ, সাহসিকতাপূর্ণ কাজের অন্যতম। মানুষকে ক্ষমা করে দেওয়াটা স্রষ্টা সচেতনতার পথকে মসৃণ করে। তাই স্রষ্টা সচেতনতার মতো অনন্য গুণ অর্জন করতে হলে ক্ষমার শিক্ষা গ্রহণ করা উচিত। মহান আল্লাহ বলেন সূরা বাকারা 237, আর ক্ষমা করে দেওয়াই স্রষ্টা সচেতনতার নিকটতম। সুতরাং
আল্লাহ তাআলার ক্ষমা ও সন্তুষ্টি লাভে ধন্য হতে চাইলে অবশ্যই আমাদের ক্ষমার পথে হাঁটতে হবে। আল্লাহ তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের দলে আমাদের শামিল করুন। আল্লাহ তার বান্দার হক ও আমানতের ব্যাপারে সতর্ক করেছেন। তার কয়েকটি এখানে উল্লেখ করা হলো। মহান আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত 188, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে তা বিচারকের কাছে পেশ করো না। আরও বর্ণিত আছে সূরা নিসা আয়াত 58, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতকে তার মালিকের কাছে প্রত্যর্পণ করো বা ফেরত দাও। প্রকৃত বিশ্বাসী হওয়ার আলামত হলো আমানত রক্ষা করা। এ সম্বন্ধে মহান আল্লাহ বলেন সূরা আল মুমিনুন আয়াত 8, আর তারাই প্রকৃত বিশ্বাসী যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। সূরা মুতাফফিফিনে মহান আল্লাহ বলেন 1-6 নম্বর আয়াত সূরা মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি বিশ্বাস করে না যে তারা পুনরুত্থিত হবে? মহাদিনে যেদিন দাঁড়াবে সমস্ত মানুষ সৃষ্টিকুলের রবের সামনে। মানুষ যা আত্মসাৎ করবে অর্থাৎ অন্যের সম্পদ থেকে অন্যায়ভাবে গ্রহণ করবে, সে বিচারের মাঠে তা নিয়ে উঠবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন সূরা আল ইমরান আয়াত 61, কোনো নবীর জন্য সঙ্গত নয় যে সে আত্মসাৎ করবে, আর যে কেউ কিছু আত্মসাৎ করবে সে তার আত্মসাৎ করা বস্তু নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। অতঃপর সেদিন প্রত্যেককে যে যা অর্জন করেছে তা পূর্ণ মাত্রায় প্রদত্ত হবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা আল ইমরানের 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, এখানে নবীর ব্যাপারে বলতেছেন যে নবীও যদি আত্মসাৎ করে সেটা নিয়ে তাকে কিয়ামতের মাঠে উঠতে হবে, আর মানুষ যদি কিছু আত্মসাৎ করে সেটা নিয়েও তাদের কিয়ামতের মাঠে উঠবে এবং যে যা করছে তার হিসাব মিটায় দেওয়া হবে, পাওনা মিটায় দেওয়া হবে। তো যেখানে আল্লাহ তাআলা নবীকেও বলতেছেন যে নবীর জন্য এটা সঙ্গত নয়, নবী এটা করতে পারেন না, সেখানে আমাদের একটু চিন্তা করার দরকার যে আমাদেরকে কি বোঝানো হচ্ছে যে আমরা যা করব নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, অথচ আল্লাহ তাআলা নবীকে বলতেছে নবী যদি কিছু আত্মসাৎ করে সেটা নিয়েও তাকে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। সুতরাং নবীর পক্ষে কোনো কিছু আত্মসাৎ করবেন এটা কল্পনা করাও অসম্ভব। তাহলে সেই নবী কিভাবে আরেক আত্মসাৎকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন? আল্লাহ আমাদেরকে একটু বুঝার এবং সংযত হওয়ার আর বিবেক খাটিয়ে কাজ করার তৌফিক দান করুন। পরিশেষে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত উল্লেখ করছি, যেখানে মহান আল্লাহ আমাদের তাওবাতান নাসুহা অর্থাৎ সত্যিকারভাবে পাপ থেকে ফিরে আসার জন্য বলছেন। মহান আল্লাহ বলেন সূরা তাহরিম আয়াত 8, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, সত্যিকারের ফিরে আসা। সম্ভবত তোমাদের রব তোমাদের পাপ সমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না নবীকে এবং তার সাথে যারা ঈমান এনেছেন তাদেরকে। তাদের নূর তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের নূরকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। উপরের আলোচনা থেকে স্পষ্ট আল্লাহর বান্দা পাপ মার্জনার জন্য আল্লাহ বান্দার পাপ মার্জনার জন্য পাপে অনুতপ্ত হয়ে তা থেকে ফিরে আসার শর্ত রেখেছেন। আর বড় পাপ থেকে বেঁচে থাকলে ছোট পাপ আল্লাহ ক্ষমা করবেন বলেছেন। মহান আল্লাহ বলেন সূরা নিসা আয়াত 31, তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা বড় পাপ তা থেকে বিরত থাকলে আমরা তোমাদের পাপগুলো ক্ষমা করব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। আল্লাহর কাছে গুরুতর পাপ কোনগুলি তা কোরআনে রয়েছে। আমরা বারবার কোরআন পড়ব, বুঝব, তাহলে আমাদের স্মরণে থাকবে এবং বাস্তবায়ন সহজ হবে। মহান আল্লাহ আমাদের সামর্থ্য দান করুন।